সবাইকে জানাই রাধে রাধে সরস্বতী ব্লগ থেকে। আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালোর মধ্যেই যে দেখো এসেছিলাম ভ্যাকসিন নিতে, তো আজকে যেহেতু দ্বিতীয় ডোজ সেই জন্য খুব তাড়াতাড়ি হয়েছে। এটা আমাদের হচ্ছে হাসপাতাল টাউন, এই যে দেখো গাজল স্টেট জেনারেল হাসপাতাল এটা আমাদের। তো ভাবতে পারিনি আজকে এত তাড়াতাড়ি হবে। গেলাম একদম ফাঁকা ছিল, আর যেহেতু আমি ইউনিফর্ম পরে আছি আরও লোকই নেই, কি আর লাইনে দাঁড়াবো কোনো কিছুই। তো ভালোই হলো, স্কুল ডিউটিও গিয়ে ঘুরে এলাম আর ভ্যাকসিন নেওয়া হয়ে গেল আমার। এখন বাড়ি গিয়ে ভাবছি সার্ভেটা করেই নিব, কেননা বিকেল হতে হতে দেখা গেল হাতের যন্ত্রণা বেড়ে গেল, তখন করতে পারবো না। কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই জানাবে, সবাই ভালোবেসে পাশে থাকবে। এটা হচ্ছে পুরাতন হাসপাতালটা। এটা হচ্ছে পুরাতন হাসপাতাল। বটগাছটা অনেকে এসে এখানে বসে। আমিও একদম অন্যদিন শাড়ি পরে এসে ভ্যাকসিনটা নিতে খুব অসুবিধা হচ্ছিলো, ওই জন্য আজকে চুড়িদার পরে এসেছি। হাতের কোন কনানে শুরু হয়ে গেছে। যে কোনো জিনিস ভ্যাকসিন মনে হয় খুব আরামের, কোনো সময় আরামের না, কষ্টের। তো হচ্ছে এখানকার টোটোগুলোর অনেক সিস্টেম নতুন বের করেছে। তোমার হচ্ছে হাসপাতালের সামনে থেকে কোনো টোটোওয়ালাকে পেশেন্ট নিতে দিবে না, যত সব শয়তানি সবার। হচ্ছে এখন ওই যে রোডে যাব, তারপরে টোটোতে উঠবো। আমাকে এক্ষুনি দিয়ে গেল, আমি তো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি হবে, সেই জন্য আবার ডাকবো। জয় রাধে রাধে রাধে। সেই জন্য হচ্ছে আমি এখন টোটোতে করেই চলে যাব। আজকে হচ্ছে বৃহস্পতিবার। চলে এলাম, এখন রোড পার হবো। রোড পার হয়ে এলাম, টোটোতে উঠবো। বাড়ি যাবো, বাড়ি গিয়ে ভাবছি সার্ভে করতে বেরোবো। দেখি আগে বাড়ি যাই। তো এখন বেরিয়ে পড়লাম বিকেলে সার্ভে করতে। ভ্যাকসিন নিয়ে কয়েক ঘন্টা রেস্ট নেওয়াতে এখন অনেকটাই বেটার লাগছে। তো কাজ তো করতে হবে না, রাস্তার দিকে না দাঁড়ালে হয় না। কেন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে একটু কিছুটা রাস্তা কাঁচা আছে, তো সেই জায়গাগুলো খারাপ। আর এই জায়গাটা ফাঁকা আসলে পরে খুব ভালো লাগে, চতুর্দিকে হাওয়া ছাড়লে হাওয়া লাগে। কাশ ফুলের গন্ধে সেই আগমনী মনে পড়ে যায়। একটু তুলে ধরলাম, এই ফাঁকাটা আসলে পরে খুব ইচ্ছে করে ভিডিও করতে। এই দেখো বাবার এই কমলি শাক কি রে, সেই তোর খাস না না? এই শাক উপকারী শাক, কমলি শাক বিশাল একটা উপকারী শাক। আমাদের কাছে যেটা থাকে আমরা সেটাকে অবহেলা করি, ঠিক তাই। পয়সা দিয়ে কিনলে এটাই একদম মহাপ্রসাদ, অমৃত। ঠিক বললাম কি না বন্ধুরা, বলো? কি বলছো? ওখানেই তো, এত দূরে আসতে হবে না। এই দেখো পুকুরটা সেই বাঁধানো, দেখার মতো। বিকেলের মনোরম পরিবেশে রাস্তার ধার দিয়ে সবাই আড্ডা মারে, খুব ভালোও লাগে।
একজনকে বলেছি আজকে সাথে থাকার জন্য, ওই আর আমি একসাথে আজকে কাজটা করব। ওর নাম হচ্ছে লক্ষ্মী। এই যে দেখো রাত হয়ে গেছে, সেই যে বিকেল 3টায় এসেছি। এই দেখো পুকুর, কি লাগছে না সত্যি অপূর্ব। শুভ সন্ধ্যাবেলা, সবাইকে শুভেচ্ছা জানাই। কাজ কমপ্লিট করলাম, এখন বাড়ি যাব, সন্ধ্যা দেব, তারপরে হচ্ছে বাবাকে দেখতে যাব, তারপরে হচ্ছে বাড়ির অন্যান্য কাজ, বুঝলে। বাবাকে দেখতে, সবাই বাবাকে দেখে এসে তারপরে হচ্ছে ডিনারের কাজ কাম করবো। কাজ হয়তো প্রচুর কাজের চাপ। চলে এলাম মেন রোডে। বেরিয়ে পড়েছি আমরা দুজনে। দেখো এটা হচ্ছে আমাদের মেন রোড, জাতীয় 34 নম্বর জাতীয় সড়ক। তো এখানে আছে আমাদের শপিং মল, বাজার কলকাতা, টেন্স, তারপরে বড় নাম করা আমাদের স্বর্ণকারের দোকান। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তারপরে কয়েকদিন পরে বিশ্বকর্মা পুজো, সেই প্যান্ডেল। আর এটা হচ্ছে একদম আমাদের হচ্ছে ইউবিআই রোড, মানে চারদিকে। আর এটা হচ্ছে ইউবিআই রোডের আমাদের মানে ভেতর বাজার। হাট বসেছিল আজকে। আমি বললাম যে এটা দিয়ে যেতে হবে না, ওই ফাঁকা রাস্তাটা দিয়ে চলো, কে কার কথা শুনে এতটাই ভিড়। তারপরে অনেক ফলের দোকানে, যেখানে হচ্ছে নিচ্ছি, মৌসুমি নিলাম বাবার জন্য। আর অত কিছু দেখাতে পারিনি, কেন বলো তো, বাবা পছন্দ করে না। তারপরে তো বাড়ি চলে এলাম। আমার তো শাকের করাতের মতনই অবস্থা। বাবাকে দেখতে গেছি, ছেলে এদিকে হঠাৎ অসুস্থ, টিউশন পড়তে গেছিলো, পেটে ব্যথা করছে, এদিকে টয়লেট যাচ্ছে, পটিতে যাচ্ছে, মনটা এত খারাপ। বাবা বলছে থাক থাক। তো কি করব, মায়েদের শাকের করাতের মতনই অবস্থা হয়। বাবা এদিকে অসুস্থ, ছেলে এদিকে, তো কিছু করার নেই, সব দিকেই দেখতে হবে। একটু বাবাকে দেখে এলাম, তারপরে এসে তো ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, ওষুধ খাওয়ানো, এই ইলেকট্রল গুলে দেওয়া, এগুলোই। তারপরে তো রাতে হচ্ছে ভাত হবে, কেননা ওই খেতে পারবে না রুটি, সেই জন্য। আজকের মতো ব্লগটি এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবেসে পাশে থেকো। টাটা, গুড নাইট।